আমার সোনা বাচ্চা, আমার পাখিটার ক্ষুধা পেয়েছে। ও আমার সোনা, আমার জাদুমণি, আমার হাসানিয়া মোর। সঙ্গুল ম্যাডাম। হ্যাঁ বলো উমরান, হাসানের জন্য আমি খাবার তৈরি করছি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো দেখো। খুব ভালো হয়েছে। এই জিনিসটা যে আবিষ্কার করেছেন তাকে অনেক ধন্যবাদ। আমি সব জায়গা থেকে আমার বাচ্চার কথা শুনছি। এক মিনিট, আমি চাইলে এটা দিয়ে তো সবার কথাই শুনতে পারি। লোকটাকে তো কোথাও পাচ্ছি না, উধাও হয়ে গেছে। আমাদের অন্য কোনো ফর্মুলা ভাবতে হবে। নেই মানে কি? ওকে তুমি খুঁজে পাওনি? তুমি না বললে খুঁজে বের করবে। বাবা কিন্তু জেলের ভেতরে। চেষ্টা করছি তো, সব জায়গায় তাকে খুঁজছি, আর পারবো না, আমি ক্লান্ত। সাবাস সাবাস, দারুণ কাজ। বুদ্ধিমান বলেছি, ইন্টেলিজেন্ট বলেছি, টানা 3 দিন ধরে মাশাআল্লাহ বলেছি। জুলফি, তোমার কপালে আমি এমন জোরে আঘাত করব মাটি থেকে উঠতেই পারবে না। ফেরিহা, তুমিও কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো, আমিও কিন্তু ছেড়ে দেব না। তাই কিন্তু তোমার চোখ দুটো এত সুন্দর যে কি বলবো। এই চোখ দুটো যদি সুন্দর না হতো তাহলে আমি হয়তো কিছু একটা করে ফেলতাম। আমিও তোমার আইব্রোর ক্ষতি করতে পারছি না, নয়তো মেরে ফেলতাম। যাই হোক, এখন তাহলে বলো আমরা কি করব? আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। সেমার কাছে যাই, তাকে গিয়ে বলি এই 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 এইগুলো হয়েছে। ফেরিয়া কাজটা করতে পারেনি, একটা অকেজো। আমাকে কাজটা না দিলেই পারতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার বুদ্ধি দিয়ে এটা ঠিকঠাক সামলে নেবো। এসো এসো, তুমি কোটটা পরে নাও, আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি। আমি কোথায় রাখবো এটা? এমন কোথাও রাখতে হবে এটা যেখানে কারো চোখে পড়বে না। ঠিক আছে বাবা, তুমি একটা ওষুধ খাও, আমি জলদি আসার চেষ্টা করছি। আচ্ছা বাবা, চিন্তা করো না, রাখছি। স্বাগতম। ধন্যবাদ উমরান। বাড়ির বাবা কেমন আছেন? অনেক ভালো আছেন। এর চেয়েও খারাপ পরিস্থিতি উনি এর আগে দেখেছেন। আপনাকে কফি বানিয়ে দেই? না লাগবে না উমরান, আমি একটু রেস্ট নিতে চাই। উমরান, আপনি কার সাথে কথা বলছিলেন? ইসার সাথে। জ্বর এসেছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওকে নিয়ে চিন্তা হচ্ছে। তাহলে চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। না ধন্যবাদ, আমি পারবো। উমরান ম্যাডাম, আপনি জেদ করবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। এটা রাখবো কোথায়? চোখের আড়ালে রাখতে হবে। সঙ্গুল, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি এটার ব্যাটারি খুঁজছি, ছোট সাইজের ব্যাটারি এখানে হয়তো পাওয়া যাবে। এটা উমরানকে বলতে পারতে, তুমি এখানে এসেছো কেন? বাড়ি এখানে আসতে বারণ করেছে না? জানি না, দরকার ছিল তাই চলে এসেছি। প্লিজ চলে যাও তুমি। ঠিক আছে। বাবা কেমন আছেন? ওনার কি মন খারাপ নাকি? বাড়ি ভালো আছে, চিন্তা করো না। প্লিজ আসুন। ইনি হচ্ছেন মিস আয়শা, যার কথা তোমাকে বলেছিলাম। নাইস টু মিট ইউ আয়েশা, প্লিজ বসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো কেমন আছেন? ভালো, আপনি? ভালো থাকার ট্রাই করছি। মিস আয়েশা, ওর কাছে আমি ওই অ্যাক্সিডেন্টের কথা শুনেছি। সরি ফর দ্যাট। থ্যাংক ইউ।
ফরচুনেটলি আমাদের মধ্যে কারো কিছু হয়নি। নিসেত আমার অনেক পুরনো বন্ধু। আপনাকে হয়তো সে বলেছে যে আমরা একটা নতুন মেডিসিন তৈরি করতে যাচ্ছি, কি মেডিসিন? অ্যান্টি ডিপ্রেসেন্ট। এটা নিয়ে আমরা আশাবাদী। আমাদের একজন খুব ভালো প্রোডাক্ট ম্যানেজার আছে, কিন্তু একজন মেডিকেল ম্যানেজারও প্রয়োজন। আপনি তো জানেন এখানে মেডিকেল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, আসলে নিসেত আপনার অনেক প্রশংসা করেছে। থ্যাংক ইউ, কিন্তু এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই আয়শা। কাকদাস আপনাকে সব ধরনের সহযোগিতা করবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন। জাস্ট কয়েক মাস। আপনার যদি কাজটা ভালো না লাগে তাহলে ছেড়ে দেবেন। তাছাড়া বেকার বসে থাকার চেয়ে এটা মনে হয় ভালো। ঠিকই বলেছেন, একবার চেষ্টা করে দেখা যেতে পারে। এটা একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সও হবে। খুব ভালো। আমরা আপনার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি। সবসময় আপনাকে কোম্পানি আর মেডিসিন এই দুইটা বিষয়ে হেল্প করবে। আপনি দেখছি সব ভেবে রেখেছেন। আমি সবকিছুই ভাবি আয়শা। তো মিস আয়শা, চলুন আপনাকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। শিওর, চলুন। চলুন।